ভদ্র মানুষ, ভদ্ররা শক্ত হলে কেমন হয় তা দেশের মানুষ জানে, বলছেন জামায়াত আমির। আমি দেশে ফিরে আসব, শয়তানের খোঁজ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই, বলছেন প্রিন্স। এবং সর্বশেষ জানাবো, লন্ডনে থেকেও বৈষম্য বিরোধী মামলার আসামি শাহজাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা ভদ্র মানুষ, ভদ্ররা শক্ত হলে কেমন হয় তা দেশের মানুষ জানে, বলছেন জামায়াত আমির। আমরা ভদ্র মানুষ, ভদ্ররা শক্ত হলে কেমন হয় তা দেশের মানুষ জানে। বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ভদ্র মানুষ, কিন্তু আমাদের ভদ্রতাকে কেউ যাতে দুর্বলতা মনে না করে। ভদ্র মানুষেরা যখন শক্ত হয় তখন কেমন হতে পারে তা দেশের মানুষ দেখেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা মনে করি সরকার শুদ্ধ বুদ্ধির পরিচয় দেবে। একে একে মজলুমদের মুক্তি দিয়েছে, সর্বশেষ মজলুমকেও মুক্তি দিন। এর মধ্যে যারা হারিয়ে গেল তাদের তো ফিরিয়ে দিতে পারবেন না, আর 13 মিনিটও তাকে জেলে রাখা হয় তা আমরা চাই না। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল, তার প্রধান থাবা পড়েছিল জামায়াত ইসলামীর ওপর। সে সময় দায়িত্ব নিয়েছেন ATM আজহার। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও ফ্যাসিবাদের প্রথম সাক্ষী ATM আজহারকে মুক্তি দেওয়া হয়নি। ATM আজহার কবে মুক্তি পাবেন তা সুস্পষ্ট জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা ভাবতেও পারিনি তার মুক্তিতে আমাদের রাস্তায় নামতে হবে। আজ থেকে তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সমাবেশের শুরুও নেই, শেষও নেই। আমরা কখনো কারো সঙ্গে আপোষ করিনি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, ফাঁসির কাষ্ঠে নেওয়ার আগ পর্যন্ত আমাদের নেতারা কারো সঙ্গে আপোষ করেননি। তাদের মুক্তি দেওয়ার জন্য নানা মহল থেকে আপোষ করার কথা বলা হয়েছিল। জামায়াত ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নিবন্ধন জালিমরা কেড়ে নিয়েছিল, আপনারাও কি জুলুম করবেন? আর কোনো বৈষম্য আমরা মেনে নেব না। আমি দেশে ফিরে আসব, শয়তানের খোঁজ নিয়েও মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতা থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য। কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান, তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য, ঘরে সন্তান রয়েছে। অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমি সাহায্য করব, আমি আসব। আওয়ামী লীগের দাবি, গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে। তিনি বলেন, আমি আছি, আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব। ওরা যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা 3 ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায়মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন। বস্তুত বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। ওই রিপোর্টে রাষ্ট্রপুঞ্জ মনে করছে, বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভবত মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিল। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ফালকা তুর্কের মতে, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ করেছিল। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর রিপোর্টের ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশের শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে 5 দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের তরফে। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা চলছে বাংলাদেশে, ঠিক সেই সময় ফের হাসিনার মুখে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার রাতে ওই ভার্চুয়াল আলোচনায় হাসিনা পুলিশ পরিবারের সদস্যদের আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যা যা সাহায্য প্রয়োজন তা করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের নেত্রী বলেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব, হত্যাকারীদের বিচারও করব। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দুষ্কৃতীদের পাকড়াও করতে বিশেষ অভিযান শয়তানের খোঁজ শুরু হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হাজার হাজার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকারের ওই বিশেষ অভিযান নিয়েও সোমবার মুখ খোলেন হাসিনা।
কোন শয়তানের খোঁজ চলছে, কে শয়তান তা নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। তিনি বলেন, এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে? আন্দোলনের সময় মৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ। তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই, বলছেন প্রিন্স। তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই বলে মন্তব্য করেছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রুহিন হোসেন বলেন, দেশের মানুষ স্বস্তি চেয়েছিল, মর্যাদা চেয়েছিল, ভয়মুক্ত পরিবেশ চেয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ইনিংসে মানুষ সেই পরিবেশ পায়নি। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করে নির্বাচন সম্পন্ন করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এই মুহূর্তে প্রধান কাজ। আমরা আশা করব সরকার তার তৃতীয় ইনিংসের শুরুতে এই কাজটি সফলভাবে সম্পন্ন করার দিকে এগোবে। তিনি বলেন, এই কাজে যে কোনো অজুহাত তৈরি করে চালবাহানা করা হলে তা দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যেতে পারে। তৃতীয় ইনিংসেই আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে আমাদের জানিয়েছে। সরকারের পক্ষ থেকে অথবা কোনো মহলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন নিয়ে অযথা কোনো কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা করা হোক। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে অবিলম্বে নির্বাচন ঘোষণা করুক। আমরা এটা সরকারকেও বলেছি, নির্বাচন কমিশনকেও বলেছি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত, ফলে এই মতামতের প্রতিফলন সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে থাকবে, এই প্রত্যাশা আমরা এখনো পর্যন্ত করছি। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এই নিয়ে বিতর্ক চলছে। আমরা মনে করি এই কাউন্টার প্রসেসের মধ্য দিয়ে সরকার জাতীয় নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করছে। এই সময় ক্ষেপণ জাতীয় জন্য আত্মঘাতী হবে। সরকার যতই কালক্ষেপণ করবে ততই জটিলতা বাড়বে। লন্ডনে থেকেও বৈষম্য বিরোধী মামলায় আসামি শাহজাহান। যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর সর্বশেষ 2011 সালে দেশে এসেছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বকাডুবি গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী। কয়েকদিন পর আবার তিনি ফিরে যান লন্ডনে। এরপর আর তিনি দেশে আসেননি। উপজেলার আহমদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্যের কোভেন্ট্রি বিএনপির সাবেক এই সদস্য সচিব শাহজাহান চৌধুরী শেষবার মুখ দেখতে না পারার আক্ষেপ নিয়ে চলে যান তার মা। অথচ 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিলেটের ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে শাহজাহানকে। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2024 সালের 18 জুলাই দুপুরে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার 27 অক্টোবর দক্ষিণ সুরমার মানিকপুর এলাকায় আকবর আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করে। 100 জনের নাম উল্লেখ